শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে সরস্বতী পুজোর পরের দিন। আজকে আমার রান্না বান্না কিছু নেই, কালকে রান্না করে রেখেছি, আজকে বাসি খাবো। এবছর ষষ্ঠী পুজো হবে না, কিন্তু আমাদের বাসি খেতে হয়, তাই বাসি খাবো। এখন ফুল তুলে নিচ্ছি, পুজো করব। বাগানে ভালোই ফুল হচ্ছে, বাজারে তো খুব ফুলের এখন দাম, তাও মায়া লাগে, দুটো চারটে করেই তুলি। ঘর টর মুছে এলাম, এবার চান করে পুজো করব, তারপর আবার পরে আসবো তোমাদের কাছে। এখন রাখি। আজকে প্রতিদিনের মতো যেমন সাধারণ পুজো হয় সেরকমই পুজো করে নিলাম। পুজো সারা হলো, কাজের বউ এদিকে এসে গেছে, ওকে খাবার দিতে হবে। আজকে জল খাবারে অন্য কিছু খাবে না, ওই পান্তা ভাতই খাবে। বলল ভাত খেয়ে নিয়ে ও তারপর বাপের বাড়ি যাবে, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি এসেওছে। যাই, ঈশ্বরের উদ্দেশ্যে একটু খাবার নিবেদন করলাম, যা রান্না করেছিলাম তাই। ষষ্ঠী পুজো না হলেও তারপরে কাজের বউকেও খাবারটা দিয়ে দেবো। এদিকে কর্তাবাবু চলে এসেছে, ওকেও কালকে করে রেখেছিলাম সেই রুটি একটু পিঠে ছিল, সব কিছু দিয়ে খেতে দিয়ে দিলাম। আর এই যে কাজের বউ খেতে বসেছে, ওখানে রোদ পড়ছে, বলছে ওখানে খাবো। এখানে পুনকো শাক লাগানো হয়েছে, কিন্তু শাকের থেকে বেশি আগাছা বেরিয়ে গেছে, এগুলো আমি এখন পরিষ্কার করছি। এত আগাছা, কত ওখানে ফেললাম আমি। আজকে রান্না বান্না নেই, এইসবই করছি। অনেক আগাছা বেরিয়ে গেছে। চলুন যাই, কর্তাবাবুর স্নান হয়ে গেছে, এবার খাবারটা ওকে দিয়ে দিই। সব সবজি দিয়ে সাজিয়ে নিয়েছি থালা, আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, ফুলকপি ভাজা, বাঁধাকপি, পালং শাক, চাটনি, ডাল। এবার শুধু ভাত দেবো এখানে, আর মাছ। ভাত দিয়ে সাজিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।